সামাজিক অবস্থা নির্বাচনে এমন খারাপ হয়েছে যে একজন আর একজনের কটু কথাও সহ্য করে না। বলছে যে ওকে আগে মার, জেল হাজতে দে, তারপরে কোনো কথা। সবাই সবার মতো আছে। আর মাওলানা সাহেবেরা একজন আর একজনকে এমন গালি দিচ্ছে, এবারে লুটিয়ে খেয়ে দিচ্ছে। মাওলানা সাহেবরা কেমন যে মাওলানা আমিও বুঝে উঠতে পারি না। যখন কেউ আমাকে খুব গালি দেয়, দিতে দিতে বন্ধ করে, তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান হয়তো বা আপনার টাকা শেষ হয়ে গেছে, মনে হয় গালি বাকি আছে, তা আপনি সাদ মিটিয়ে গালি দিয়ে দেন। আমার জীবনে কোনোদিন কারো প্রতিবাদ করা আমার প্রয়োজন হয়নি, আলহামদুলিল্লাহ। এমন ফিল্ডে আল্লাহ আমাকে রেখেছে, পিছন দিকে তাকানো আমার প্রয়োজন হয় না, আলহামদুলিল্লাহ। কোনো দিন আমার জীবনে সভাপতি, সেক্রেটারি, গ্রামবাসী, কোনো নেতা, কোনো মাতাব্বর, এমপি, মন্ত্রী, তাকে দেখে বক্তব্য দিতে হবে এরকম আমার জীবনে একটা মিনিটও কাটেনি। আমার একটা ভিতরে কাজ করে, ওকে আমি উঠাইতে পারি আর বসাতে পারি, আলহামদুলিল্লাহ। আমি মানুষের পয়সায় পড়াশোনা করিনি। আমার বাপ হলো ছোট্ট কৃষক মানুষ। আমার বাপ আমার কাছে টাকা পাঠাতেন, সরিষা বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, ধান বিক্রি এত টাকা, রাই বিক্রি এত টাকা, 1000 টাকা পাঠালাম। তো 7-8 দিন যাবত আমার ঘুম হতো না। আমার এইটা নিয়ে চিন্তা হতো, আমার আব্বা 1000 টাকা পাঠাতে অনেক কষ্ট পেয়েছে। ছাত্র জীবন শেষ হওয়ার পরে শিক্ষক জীবনে কোনোদিন আমাকে মানুষকে পয়সার কথা বলা লাগেনি, বেতন আমার বেশি করে দেন এই কথা বলা লাগেনি। আমিও মানুষের অধীনে শিক্ষক থেকেছি অনেক দিন। 18 আর 8 কত হচ্ছে? 26 বছর। 26 বছরে আমি কাউকে কোনোদিন বলিনি আমার বেতন বাড়িয়ে দিতে হবে, আমার বেতন লাগবে, বেতন আমার লাগবে, এই কথাটা আমার বলার পরিবেশ আসেনি। আল্লাহ আমাকে এমন ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আরে এখন তো দায়িত্ব পালন করি। জামিয়া সালাফে প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, রামাজান মাসে লাগে 48 লক্ষ, আর কুরবানির মাসে লাগে 48 লক্ষ। জামিয়া সালাফে ছাত্রছাত্রী প্রায় 5000, 2-1টা নয়। জামিয়া সালাফে শিক্ষক শিক্ষিকা 300 জন। তার ইন্ডিয়ান শিক্ষক আছেন, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক আছেন, একবারে ডাইরেক্ট সরাসরি মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এখন আপনাদের জামিয়া সালাফে ডাঙ্গিপাড়ায় আছে। রমজানের কিছুদিন পরে আরো 4-5 জন আসবেন শিক্ষকতা করার জন্য, ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, জাতির কাছে এরকম কোনো প্রতিষ্ঠান, আল্লাহর কাছে এরকম কোনো প্রতিষ্ঠান দাবি করিনি যে কারো কাছে মুখাপেক্ষী থাকতে হবে। এইটা চাচ্ছি, তোমার তো রহমতের অভাব নেই, সারা দুনিয়ার মানুষ এখানে আসবে, এটা করে দাও। এটা তুমি পারো না? তুমি তো পারো, ও পারে না করতে? ও আলা করলে শাহিন কাদির সব কিছু করতে পারে। আমার মতো নিঃস্ব মানুষের অবস্থা যদি এরকম করতে পারে, তা তো সবই পারে, আরো সব কিছুই পারে। ও আলা করলে শাহিন কাদির, তিনি সর্বশক্তিমান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আপনি একজন মহিলা মানুষ, মুখখান বন্ধ রাখেন। আপনার সাথে জরুরি একটা কথা আছে, সেইটা আমি বলে নিয়ে একটু আগাই। তো তার আগে আপনাকেও বলি, আপনি কাল থেকে শাওয়ালের সিয়াম শুরু করবেন। আর ওই কথা ঠিক নয়, কে নাকি বলেছে, মহিলা বৈঠকে বলেছে, বুবু তোমার হায়েজের কারণে যে রোজা ছুটে গেছে বুবু, সেগুলো তুমি আগে করিও, তারপরে সওয়াল করিও। কেন? সওয়াল হলো নফল, আর ছুটে গেছে ওগুলো ফরজ। তো ছুটে গেছে এগুলো ফরজ, তো ওইটা তো আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন, জীবনে কোনোদিন করলেও হবে। 11 মাস পর নেন, 20 মাস পর নেন, 2 বছর পর যদি না করতে পারে আল্লাহ মাফ করে দিবেন। তো সওয়ালের সেটা ঢুকলো কেন? সওয়ালেরটা আগে করতে হবে, তারপর হাইজের কারণে যেটা ছুটে গেছে সেটা পরে করবে। এটা 6টা আগে হয়ে যাক, তারপরে।
সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহিলারা সওয়ালের 6টা করবে, ধারাবাহিক করবে, এ কথাই ঠিক। না পারে সেটা ভিন্ন কথা। ছেড়ে ছেড়ে করতে হবে, একটা নিয়ম বানিয়েছে, এটা নগদ মিথ্যা, এবারে ডাহা মিথ্যা। ধারাবাহিক করবে এটাই ভালো, না পারলে করলে একরকম করে, কিন্তু ছেড়ে ছেড়ে করতে হবে এ কথা মিথ্যে। আগে হাইজেটটা করতে হবে, তারপরে সওয়াল করতে হবে, এই কথা মিথ্যে। অতএব আপনি মুসলিম বোন, আপনার কাছে এই মুহূর্তে আছি, আপনিও আগামীকাল থেকে বা দুদিন একদিন পর থেকে সওয়াল শুরু করেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, নফল সিয়াম পালনে অভ্যাসী হন। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন, মানুষের রিপোর্ট সাপ্তাহিক আল্লাহর কাছে এই দুদিনে পেশ করা হয়। শাবান মাসের বেশি বেশি সিয়াম থাকেন, বাৎসরিক রিপোর্ট শাবান মাসে পেশ করা হয়। বাৎসরিক পাপ নাকি কোন দিন পেশ করা হয়, কখন? শাবান মাসে। আর সাপ্তাহিক পাপ নাকি কোন কোন দিনে পেশ করা হয়? বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহ নবী বলছেন, তুরাজুল আমাল ইয়ামাল ইসনাল খামিস ওয়ালা উহিব্বু ইরফা আমালি ওয়ালা সায়েম। বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয়। আমার মন চায়, দেখো তুমি আমার রিপোর্টটা দেখো, এই যে দেখো আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম আছি, আমার রিপোর্টটা তুমি সিয়াম অবস্থায় দেখো। আমি তোমাকে আমার রিপোর্ট কি অবস্থায় দেখাতে চাচ্ছি? সিয়াম অবস্থায়। শাবানের সিয়াম থাকবে 1 থেকে 15 পর্যন্ত, তোমাকে আমি রিপোর্ট দেখাবো সিয়াম অবস্থায় বাৎসরিক। এটা আমার মন চাই। অতএব সম্মিলিত দিনী ভাই বোন, মুহররমের 2 দিন সিয়াম থাকুন, আরাফার 1 দিন সিয়াম থাকুন, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকুন, শাওয়ালের 6টা সিয়াম থাকুন, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকুন, আর শাবান মাসে একটানা 15 দিন সিয়াম থাকুন, আর জুলহিজ্জার 1 থেকে নিয়ে 9 পর্যন্ত, 1 থেকে নিয়ে 9 পর্যন্ত একটানা সিয়াম থাকুন। আপাতত সংক্ষিপ্তভাবে সিয়ামের কথা শেষ করলাম। শাওয়ালের সিয়াম পালনের অনুরোধ জানিয়ে চলেন, ঈদে করতে হবে। আমি আমার দিনী বন্ধুর কথাটাকে শেষ করে নিই। বেশি কথা নয়, অল্প। মক্তব চালু করতে হবে দেশ জুড়ে, এ কথাই ঠিক। আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই, পাশে আম গাছের নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, তো গাড়ির গায়ে লেখা আছে দাওয়ায়াল আল্লাহ। আমি এটা বুঝতে পারি না, কয়েকদিন দেখলাম গাড়ির গায়ে লেখা আছে দাওয়ায়াল আল্লাহ। তা আমি এক সময় বলছি, আব্বু গাড়ির গায়ে লেখা আছে দাওয়ায়াল আল্লাহ, এটা কি? তখন আমাকে বলছে, আব্বু আপনাকে তো প্রায় 30 বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম, 30 বছর যাবৎ, 30-32, আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম। তাতে আমি বুঝলাম যে ইহুদি আর খ্রিস্টান বিদ্যা বেচে খায়, বুদ্ধি বেচে খায়, কলা কৌশল দিয়ে দেশ দখল করে। সারা ভারত, বাংলাদেশ, পাকিস্তান দখল করেছে, ভালো কিছু নিয়ে চলে গেছে। তো ওরা বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায়। পদ্মা সেতু বানালো, ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা। পদ্মা সেতু বানালো, ওরা হলো ইঞ্জিনিয়ার, আমরা হলাম কামলা। তো ওরা যে ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বেচে খায়, এইটা জানাবো কিভাবে? এইটা জানানোর জন্য চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি, দেশ জুড়ে মক্তব চালু করব। মুসলমানের ছেলে মেয়েকে 100% আকীদা শিখাবো, কোরআন শিখাবো। আকীদা শিখাবো, কোরআন শিখাবো, ইনশাআল্লাহ সারা দেশ জুড়ে মক্তব চালু করব। এই সুবাদেই আমি বই লিখেছি, বই ছাপিয়েছি, সিলেবাস তৈরি করেছি, মক্তব চালু করেছি, মক্তবের ইমামের প্রশিক্ষণ চালু করেছি। আসবে ফ্রি, যাবে ফ্রি, খাবে ফ্রি, বই দেবো ফ্রি, এবং প্রশিক্ষণ নিবে
এই প্রশিক্ষণের মাধ্যমে দেশ জুড়ে মক্তব চালু করবে, আকীদা সংশোধন করবে ইহুদি কারা খ্রিস্টান কারা, এবং কোরআন মাজিদ পড়তে শিখবে মুসলমানের ছেলে 100%, মিয়া ফিল মিয়া, 100 থেকে 100 শিখতে হবে। এই লক্ষ্যে দেশ জুড়ে মক্তব চালু করব। তার নাম দিয়েছি আদ-দাওয়া ইলাল্লাহ, মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম, মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম। তাই গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। আমি বললাম, আব্বু তোমার পরিকল্পনা সুন্দর, আমরা তোমার এই পরিকল্পনা গ্রহণ করলাম, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ নিজের ছেলে মেয়ের জন্য যেমন দোয়া করেন, আব্দুল্লাহর জন্য তেমন দোয়া করবেন, ওদেরকে যেন আল্লাহ দিনের খিদমতের জন্য কবুল করেন। আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ঈদের দিন, ঈদের দিনের প্রথম কাজ কি? ছেলে খেয়াল করো এদিকে। ঈদের দিনের প্রথমে 4-5টা কাজ আছে। 1 নম্বর কাজ হলো ফিতরা বের করা। ঈদের দিনই ফিতরা বের করতে হতো, যা আমাদের এইসব মুরব্বী মানুষেরা আজও জানেন, যে আমরাও করেছি, আমার বাপ দাদাকেও দেখেছি ঈদের দিন সকালে ফিতরা বের করতে। ওইটা কিভাবে 15 চলে গেল, 15 রমাজান চলে গেল, 27 রমাজান, আরো আগে চলে আসলো, আরো আগে হবে না, নিতান্তই 29 রমাজান বা 30 রমাজান, অন্যথায় ফজর সালাতের পরে ফিতরা বের করতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ঈদের দিনের প্রথম কাজ, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে সান মিন তামারিন ওয়া সান মিন সাইরিন। আল্লাহর নবী ফিতরার যাকাত ফরজ করেছেন 1 সা খেজুর, 1 সা গম, আলাল আব্দুল হুররে, স্বাধীন পুরুষ নারীর উপর, ফকির মিসকিন সবার উপর, ভিক্ষুক ভিক্ষিকা সবার উপরে, আর স্বাধীন পুরুষ নারীর উপর, দাস দাসের উপর, ছোট বড় সবার উপরে। ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম হয়েছে তারও ফিতরা দিতে হবে। যদি ধরে নেওয়া হয় ফজরের আজানের আগে যার জন্ম হয়েছে তারও ফিতরা দিতে হবে, ঠিক আছে। যদি ধরে নেওয়া হয় যে সূর্য ডুবা পর্যন্ত, রমাজান শেষ হওয়ার সূর্য ডুবা পর্যন্ত সন্তান জন্ম নিয়েছে, তার ফিতরা দিতে হবে, তো ঠিক আছে। আমরা মনে করি ফজরের আজান পর্যন্ত কোনো ছেলে মেয়ে রাতে জন্ম নিলে তার ফিতরা দিতে হবে, সবাইকেই ফিতরা দিতে হবে। ছোট বড়, শিশু, পুরুষ নারী, দাস দাসী, কাজের মেয়ে, ফকির মিসকিন সবাইকেই ফিতরা দিতে হবে, দিতেই হবে। চাঁপায় নবগঞ্জের ভাষা তো ওকে দিতে হবে, ওর বাপকে দিতে হবে, ফিতরা দিতেই হবে। ফকির হলে ফিরিয়ে দেওয়ার সময় তার চেয়ে বেশি দিয়ে দেওয়া হোক। ও আমার বেহান তুয়াদ্দা কাবলাল খরুজ ইলা সালাহ কাবলা খরুজিন নাস ইলাল মুসাল্লা। ফিতরা বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে। এই যে বুখারী মুসলিমের হাদিস, ফিতরা বের করতে হবে কখন? ঈদের মাঠে যাওয়ার পূর্বে। আগে যে নিয়ম ছিল সেটাই ঠিক ছিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরে, আমরা যাকাতুল ফিতর ফিতরা বের করতাম। সান মিন তামিন, 1 সা খাদ্য, সান মিন সাইরিন, 1 সা জব, সান মিন তামারিন, 1 সা খেজুর, সান মিন তাকিতিন, 1 সা পনির, সান মিন জাবিবিন, 1 সা কিশমিশ। প্রথম শব্দ আছে খাদ্য, তার মানে পৃথিবীতে যারা যেখানে যা খায় সেটারই ফিতরা দিবে, খাদ্য শস্য। কেউ যদি মনে করে আটা দিব তো দেখ, তবে ধান দেওয়া ভালো নয়, ধান সরাসরি খাদ্য নয়। আগে কিছু আমাদের গ্রামেও ধান ফিতরা দিত, চাউল গম দেওয়াই তুলনামূলক ভালো। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি বলেন,
কাদেবা মুআবিয়া হাজ্জানা মুতামেরান ফাকাল্লামান্না সালাল মিম্বারে। আমরা একসা করে ফেতরা দিয়ে আসছিলাম, হঠাৎ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে আসলেন। তিনি মিম্বারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন। ফাকাল্লামা ফিমা কালামান মান নাস, সেদিন তিনি মানুষের সামনে যা বলেছিলেন, মানুষের সামনে সেদিন বক্তব্যে তিনি বলেছেন, ইন্নী আরা, আমি মুআবিয়া মনে করি, আন্না শাইন মিন সামারাই শাম তাদেল শান মিন তামারিন। সিরিয়ার অর্ধশা গম মদিনার 100 খেজুরের সমান। জাতির উদ্দেশ্যে মুআবিয়া ভাষণ দিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতির সামনে বললেন, জনগণ, আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার 100 খেজুরের সমান। সিরিয়ার অর্ধশা গম মদিনার 100 খেজুরের সমান। এই কথা জনগণ গ্রহণ করলো। জনগণ অর্ধশা ফেতরা দিতে লাগলো। এই অর্ধশা গ্রহণ করলো ইরাকের মানুষ। ইরাকের মানুষ 100 সমান ধরলো 3.5 কেজি। আজও ইরাক থেকে একটা পরিমাপ পাত্র কিনে নিয়ে এসে চাউল মাপলে, গম মাপলে 3.5 কেজি 3.25 কেজি ধরবে, এরকমই ঠিক। মদিনা থেকে একটা সা কিনে নিয়ে আসলে তাতে 2.5 কেজি ধরবে, বা 2 কেজি 400 গ্রাম ধরবে, বা একটু বেশিও ধরতে পারে, এ কথাই ঠিক। মদিনার সা অনুযায়ী 2.5 কেজি বা 2 কেজি 400 গ্রাম বা তার চেয়ে কিছু বেশি হতে পারে। আর সিরিয়ার সা অনুযায়ী 3.5 কেজি হতে পারে। তারা মূল্য হিসাবে অর্ধেক সা নিল, আর বাকি মানুষেরা তা গ্রহণ করলো না। আবু সাঈদ খুদরি বললেন, আম্মানা, আমি আবু সাঈদ খুদরি বলছি, কুন্না নুখরিজু ফালা নাযালু কুল্লা ফালাম নাযাল নুখরিজু সান মিন তামারিন আলা আহাদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উখরিজুহু মাইস্ত। রাসূলের যুগে 100 শস্য ফেতরা বের করতাম। যতদিন বেঁচে থাকবো 100 ফেতরা বের করব, কম করব না। কারা রাজুলুন মিনাল কম, জনগণের একজন বলল, আবু সাঈদ খুদরি, আওয়া কামহানে মুদ্দানে মিন কামহিন, অর্ধশা গম দিলে হবে না? তখন আবু সাঈদ খুদরি বললেন, অর্ধশা গম দিলে কেন হবে? তিলকা কিমাত মুআবিয়া, এটা হলো মুআবিয়ার মূল্য হিসাব। এইটা হলো মুআবিয়ার মূল্য হিসাব। লাক বালহা ওয়ালা আমালহা, মুআবিয়ার মূল্য হিসাব আমি কখনো গ্রহণ করব না, কখনো তা মানব না। মুআবিয়ার মূল্য হিসাব কখনো গ্রহণ করব না, কখনো তা মানব না। এই কথা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। আমি বলছি, সম্মানিত দিনী ভাই বোন, 100 ফেতরা বের করতে হবে, এ কথাই ঠিক, মূল্য নয়। সারা দুনিয়ার মানুষ যদি মূল্য বের করে তবু তা ফেতরা হবে না, এ কথাই ঠিক। যখন করোনা ধরেছিল তখন আমি বলেছিলাম, কাবা ঘর কেন, সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট পর পর সালাতে দাঁড়াই তবু তা বৈধ হবে না। আর যদি কোনোদিন কিয়ামত পর্যন্ত কাবা ঘরে পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় তবুও তা বৈধ নয়। সেদিন বক্তব্যে বলেছিলাম, 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন পৃথিবীতে আসবেন না, কাজে 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না। মাস্ক পরে করোনা আমি ঠেকাতে চাইনি। আমি বিশ্বাস করি ভাগ্যকে। আল্লাহর নবী বলছেন, মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে কাতাবা হায়াতাহা ও মাউতাহা ও রিজকাহা মাসায়বাহা, তার পৃথিবী সৃষ্টির 50,000 পূর্বে মানুষের জীবন, মানুষের মরণ, মানুষের রুজি, মানুষের রোগ ব্যাধি, করোনা সেদিন লেখা হয়ে গেছে। সেই দিন যদি করোনা লেখা থাকে, আর যদি পাথরের ভিতরে ঢুকে থাকে তবু তাকে করোনা ধরবেই ধরবে।
সেই দিন যদি করোনা না লেখা হয়ে থাকে, আজ যদি করোনা যার হয়েছে তার গায়ের উপরে শরীর লাগিয়ে বসে থাকে, তবুও করোনা ধরবে না। আমি আব্দুর রাজ্জাক এটাকে বিশ্বাস করি, এভাবেই আছি, এভাবেই থাকবো। অল্প দিন বাঁচতে এসে তাকদীর পরিবর্তন করতে আমি রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি তখন শক্তভাবে বলেছিলাম। যারা হুঙ্কার দিয়ে বলেছিল তারা চুপসি লেগে গেছে, মুখ খোলে না। করোনা আমাকে হতে পারে না। আমি সেদিন বলেছিলাম যার করোনা হয়েছে তার প্লেটে একসাথে আমি খেতে রাজি। করোনায় কেউ মারা গেলে আমি তাকে গোসল জানাজা দিব। এতে যদি আমাকে করোনা ধরে, আমি বলবো না ওর কারণে ধরেছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল, সেই জন্য আজকে ধরেছে, এর কারণে ধরেনি। বহু ছেলে মেয়ে বাপের কাছে যায় না, স্ত্রী বা স্বামীর কাছে যায় না। আবার কেউ কেউ স্বামীর গায়ের সাথে আছে করোনার বিছানে, তাকে ধরে না। করোনার লোকটা খাওয়া দাওয়ার পরে যেটুকু বেঁচেছে ওইটুকু নিচে ফেলে দিয়েছে, ওইটুকু ফকিরে খাচ্ছে, ওকে করোনা ধরেনি। আর আমি যখন করোনা রোগীকে দেখতে গেলাম, তখন ওই লোকের ছেলে মেয়েরা বলছে, ওস্তাদ হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, এইভাবে চিল্লাচিল্লি শুরু করে তার ছেলে মেয়ে। বলছে বলো কি তুমি? আমার অন্তরে ধাক্কা খায় না। তোমার বাপের গায়ে হাত দিয়ে আমি ঘন্টা যাবৎ বসে থাকবো, আমার অন্তরে ধাক্কা খেলে আমার ঈমান দুর্বল, এ কথাই ঠিক। আমার অন্তরে ধাক্কা খাবে না, এ কথাই ঠিক। আমি বলবো না তোমার বাপের কারণে আমার করোনা হয়েছে, আমার করোনা আগেই লেখা ছিল, সেই জন্য হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, এক সাই চূড়ান্ত। এক সায়ের ওজন 2.5 কেজি, আর না হলে 2 কেজি 400 গ্রাম, বা 2.5 কেজির একটু বেশি। এইখানে কি বলা আছে? 2.5 কেজি বলেছো তোমরা? ঠিক আছে, 2.5 কেজি, 2.5 কেজি এইটাই ঠিক আছে। তো একটু বেশি হিসাবে কেউ যদি 3 কেজি বলে, তো ওটা যেভাবে আছে সেভাবেই করে, এটাই ওজনের মাপে ঠিক আছে। ওটা তো একটা পাত্র, নিয়ে এসে মাপলে, ইরাকেরটা মাপলে বেশি হয়ে যাবে, আর মদিনার মাপলে কমে যাবে 19-20। সম্মানিত দিনী ভাই বোন, আবার বলে রাখছি, ঈদের দিনের প্রথম কাজ হলো, ঈদের দিনের দ্বিতীয় কাজ গোসল করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন সুন্দর, উত্তম গোসল করা জুমার দিন, উত্তম গোসল করা আরাফার দিন, উত্তম গোসল করা ঈদুল ফিতরের দিন, উত্তম গোসল করা ঈদুল আজহার দিন। দ্বিতীয় কাজ শেষ হলো। ঈদের দিনের তৃতীয় কাজ, ঈদের দিনের তৃতীয় কাজ, ঈদুল ফিতর হলে খেয়ে বের হতে হবে। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ঈদুল ফিতরে আগে খেতেন, তারপরে ঈদের মাঠে যেতেন, আর ঈদুল আজহাতে এসে খেতেন। তাহলে ঈদুল ফিতরে খেয়ে যাওয়া সুন্নাত, আর ঈদুল আজহাতে এসে খাওয়া সুন্নাত। এসে গরুর গোশত কলিজা খেতে হবে, এইটা জরুরি নয়। আর সোয়া পহর রোজা থাকতে হবে, এ কথাও নয়। অর্ধেক দিন রোজা থাকতে হবে, এ কথাও নয়। ঈদের দিনের সুন্নাত হচ্ছে, সেটা যদি ঈদুল ফিতর হয় তাহলে খেয়ে যাবে, আর যদি ঈদুল আজহা হয় তাহলে এসে খাবে। বুঝা যায় না কথা? যদি ঈদুল আজহা হয় তাহলে এসে খাবে। ঈদুল ফিতরের চতুর্থ জরুরি কাজ, সূর্য ওঠার পরপরই বের হতে হবে। আব্দুল্লাহ ইবনে বুসর বলেন, তিনি বের হলেন কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে। ফানকারা ইবতান নাস, জনগণের ঈদের সালাত দেরি করে আদায় করাকে তিনি নাকচ করলেন। তিনি বললেন, কাদ ফারাগনা সাআতানা হাজিহি, এই সময় আমরা ঈদের সালাত আদায় করে নিয়েছি। তখন ছিল চাস্তের সালাতের সময় 7:30 8টা। দেরি করাকে তিনি নাকচ করলেন। এই ছেলে, খুব মূল্যায়ন করা কথা শুনতে হবে, খুব দাম দিতে হবে। কে বলল ঢাকা ঈদগাহ মাঠে
একবার সালাত হবে 9টার সময়, একবার সালাত হবে 10টার সময়, একবার সালাত হবে 11টার সময়। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही छापे रंगोजर हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। सूर्य उठार पर पर ईदेर सलात आदाय करते होबे, এই কথাই ঠিক। ঈদের সলাত এবং ইস্তিসকার সলাতের সময় একই, সূর্য ওঠার পর পরে। খুব দেরি করলে না হয় 6:30, না হয় 7টা, এর চেয়ে দেরি করা যেতে পারে না সম্মানিত দিনী ভাই বোন। যার কারণে সেসব লোকেরা, আরবের লোকেরা ফজরের সলাতে যখন বের হয় তখন 3-4টা খেজুর পকেটে নেয়। ফজরের সলাত আদায় করার পরে 4-5টা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে যায়, বা মসজিদে হলে সেখানে সলাত আদায় করে চলে আসে। সম্মানিত দিনী ভাই বোন, এক ঈদগাহ মাঠে একাধিকবার সলাত হবে না, তার প্রমাণ এইটা। ঈদের মাঠকে বাসর ঘরের পরিণত করে সাজানো যাবে না, সাজানো নিষেধ, হারাম, এ কথাও ঠিক। চলেন যায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ঈদের দিনে বের হতেন মাসিয়ান, পায়ে হেঁটে, ওয়ারজু মাসিয়ান, ফিরে আসতেন পায়ে হেঁটে। পায়ে হেঁটে যাওয়া ভালো, পায়ে হেঁটে আসা ভালো, সাথে সাথে বাহনে চড়ে যাওয়া যায়, আমরা হারাম মনে করি না, তবে পায়ে হেঁটে যাওয়া ভালো, পায়ে হেঁটে আসা ভালো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ঈদান খালাফাত তরিকা, ঈদের দিন আল্লাহ রাসূল রাস্তা পরিবর্তন করতেন। এক রাস্তায় আসতেন, এক রাস্তায় যেতেন, এটাও সুন্নাত। ঈদের দিনের ধারাবাহিক বাড়ি থেকে সুন্নাত চালু হচ্ছে। এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, পায়ে হেঁটে যাওয়া, পায়ে হেঁটে আসা। এরপরে বলা হচ্ছে তুহমাল আনাজাতু বাইনা ইয়াদাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা বালাগাল মুসাল্লা, রাসূলের সামনে দিয়ে একটা ওই সূত্রা, যেটা সালাত শুরু করলে তার আগে খাড়ো করা হয়, সূত্রা নিয়ে যাওয়া হতো। ফায়জা বালগাল মুসাল্লা, ঈদের মাঠে চলে গেলে ফা নসিবাত বাইনা ইয়াদাইহি, এই সূত্রটা গেড়ে দেওয়া হতো। এইটাকে সামনে রেখে তিনি সালাত আদায় করতেন। ওয়াদালিকা ইসাল্লি ফাদান লাইসা ফি শাইইন ইসতাতারু বিহি, এই জন্য যে ঈদের মাঠ ফাঁকা থাকতো, কোনো কিছু ঈদের মাঠে থাকতো না যেটা সামনে করে সালাত আদায় করা যাবে। শুনুন, ঈদের মাঠে মেহরাব তৈরি করা নাজায়েজ, ঈদের মাঠে মিম্বার তৈরি করা নাজায়েজ, ঈদের মাঠকে সাজানো হারাম, ঈদের মাঠকে বাসর ঘরে পরিণত করা হারাম। বাঁশ খাটা দিয়ে সাজানো জায়েজ নয়, একেবারেই ফাঁকা থাকবে। নিতান্ত দখলের উদ্দেশ্যে চতুর্দিক প্রাচীর দিয়ে ঘেরতে পারে, দখল হিসাবে, এছাড়া প্রাচীর দেওয়াও ভালো নয়। আল্লাহর নবী মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে এসে তিনি মাঠে ঈদের সালাত আদায় করতেন। আপনারা খুব ভালোভাবে জানেন, মসজিদ নববীতে 2 রাকাত সালাত আদায় করলে অন্য মসজিদে 2 রাকাত সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। এরপরও পৃথিবীর সবচেয়ে দামি মানুষ দামি মসজিদের উপরে পা দিয়ে, পাড়া দিয়ে হেঁটে চলে গেলেন ফাঁকা জায়গায়, তার মানে ঈদের সালাত ফাঁকা জায়গায় আদায় করতে হবে। এরপরে বাড়ি থেকে বের হওয়ার সময়